সো আজকের টপিক হইছে একটা টেবিল। এই টেবিলটা আমরা এখানে তিনটা পার্ট দেওয়া আছে। একটা পার্ট হইছে কজ, কজ মানে কারণ, কারণ। আর দুই নম্বর হচ্ছে ইফেক্ট, মানে এই কারণে কি ফল হয়। তো এটা হচ্ছে কি ফল, মানে এই কারণে কি ফল হয়। আর এটার মধ্যে হচ্ছে কিভাবে সেই ফল থেকে আমরা কি করতে পারি, মুক্ত হতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে প্রথম পার্টে তো আছে মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক স্বাস্থ্যের সমস্যা। এবার মানসিক স্বাস্থ্য যদি সমস্যা হয় তাহলে আমাদের কি সমস্যা হতে পারে, তাহলে হতে পারে ফিলিং স্যাডনেস হতে পারে। কি হতে পারে, এটা থেকে কি হতে পারে, যখন তুমি স্যাডনেস হবা, বেশি সময় দুঃখিত থাকবা, মানে তোমার মন খারাপ থাকবে, তখনই তোমার কি হবে, মেন্টাল হেলথে কি হবে, প্রবলেম সৃষ্টি হবে। দেন লস অফ ইন্টারেস্ট, তোমার যেখানে ইন্টারেস্ট আছে, তোমার যেখানে ইন্টারেস্ট আছে যে এটা করলে হয়তো আমার ভালো হতে পারে, কিন্তু কোনো কারণে কি হইলো সেটা তুমি করতে পারলা না। আর এই কারণে কি হতে পারে, তোমার মেন্টালি হেলথ কি হতে পারে, সমস্যা হতে পারে। বুঝতে পারছো? এবার আমরা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, মানে প্রিভেন্ট ফ্রম দিস টাইপস অফ কজ, we can use stress should be control। যদি আমরা স্ট্রেসকে কি করতে পারি, মানে চাপ, স্ট্রেস মানে কি চাপ, যদি চাপকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, যে কোনো রকম প্রেশারে যদি আমরা ভিতরে ভিতরে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের কি মেন্টাল হেলথ কি থাকবে, সুস্থ থাকবে। তারপরে প্রিভেনশনটা কি বুঝতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দ্বিতীয় লেভেলে কি আছে দেখো, পেয়ার প্রেশার এন্ড একাডেমিক্যাল এক্সপেকটেশন। তোমার মনে করো তোমার বাবা মা আশা করতেছে তুমি জিপিএ কি পাবা, 5 পাবা, তোমার ভিতরে একটা প্রেশারাইজ তারা সৃষ্টি করে দিছে। আর এই প্রেশারাইজের জন্য তুমি তোমার সর্বোচ্চ দমে তুমি কি করতেছো, চেষ্টা করতেছো কিভাবে তুমি ভালো জিপিএ পাবা। আর এই জন্য তোমার অনেক বেশি পড়াশোনা করা লাগতেছে। দেখা গেছে তোমার ব্রেনের ক্যাপাসিটি যতটুকু তার থেকে বেশি তোমার কি করা লাগতেছে, পড়া লাগতেছে। আর এর কারণে তোমার ব্রেনে কি হইতেছে, অনেক বেশি চাপ প্রয়োগ হইতেছে। আর এর কারণে তোমার কি হইতেছে দেখো, তাহলে যদি একাডেমিক এক্সপেকটেশন যদি অনেক হাই থাকে, তাহলে কি হইতেছে, ক্যান ব্রিং এ লট অফ আপস এন্ড ডাউনস। তাহলে তোমার ব্রেন কি হবে, একবার হাই হয়ে যাবে, একবার কি হয়ে যাবে, লো হয়ে যাবে। ঠিক আছে? আর এটা থেকে মুক্ত হওয়ার উপায়টা আছে কি, প্রিভেনশনটা কি আছে, মেক গুড কোম্পানি। তুমি যদি ভালো বন্ধু বান্ধবের সাথে মিশো, তাহলে তুমি এই ধরনের সমস্যা থেকে কি করতে পারবা, মুক্ত হতে পারবা। ওকে, the third level we can see that depression. You know depression, what is depression? Depression বিষয় চিন্তা। ডিপ্রেশন মানে কি, চিন্তা, অনেক বেশি ডিপ্রেস থাকা, অনেক বেশি কি করা, চিন্তা করা। বুঝতে পারছো? তাহলে তোমার ভিতরে কি চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে। বুঝতে পারছো? যখন তোমার ভিতরে স্ট্রেস থাকবে, তখন তোমার ভিতরে কি চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে। আর এই ডিপ্রেশনের কারণে, ডিপ্রেশনের ইফেক্টটা কি, ডিপ্রেশনের ইফেক্টটা হচ্ছে এফেক্ট বডি। যখন তুমি ডিপ্রেশনে থাকবা, ওই যে আমাদের ম্যাডামে অনেক টেনশন করে, হঠাৎ করে পড়ে যেয়ে তার কি হইলো, পাও কেটে গেল, তার বডিতে কি ইফেক্ট হয়েছে না, সেই বডি ইফেক্ট হবে। অ্যান্ড মুডটা কি হয়ে যাবে, মুডটা কি হয়ে যাবে, মুড থ্রু প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ। এগুলা কি হবে, যদি তুমি অনেক বেশি ডিপ্রেশনে থাকো, তাহলে তোমার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। কারণ তোমার যে প্রিয় মানুষটা, তোমার যে প্রিয় সম্পর্কের বাবা মা, তার সাথে তুমি ভালো আচরণ করতে পারবা না। দেন এখান থেকে আমরা মুক্তি কিভাবে পেতে পারি, বুস্টিং সেলফ স্টিম। বুস্টিং মানে কি, বৃদ্ধি পাওয়া। বুস্টিং মানে কি, বৃদ্ধি পাওয়া। যদি তুমি সেলফ স্টিমটারে, তোমার নিজেরে যদি তুমি বুস্ট করতে পারো, মানে করতে পারো, তাহলেই তোমার এই ডিপ্রেশন থেকে তুমি খুব সহজেই মুক্তি পেতে পারো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে আমার পড়াটা বুঝতে পারছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে কি করবা, প্রশ্ন করবা। ঠিক আছে? আমরা সেখানে তোমাদের সুবিধা অনুসারে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।